সামনের দিক থেকে যদি বাতাস বয় তাহলে নৌকা চালাতে কষ্ট। ভগবান কি বলছেন? বলছেন আমি অনুকূল বায়ু দিলাম, প্রতিকূল বাতাস নয়, মুখের সামনের থেকে বাতাস বইছে না। ভগবান বলছে কৃপা স্বরূপ যে অনুকূল বাতাস, সেই কৃপা স্বরূপ অনুকূল বাতাসটাও দিলাম, গুরুরূপী কর্ণা ধরা দিলাম, মনুষ্য দেহ দিলাম, তাও যদি তুমি ভবসাগর পার হতে পারলে না, আত্মহা তুমি আত্মহত্যা করলে এই মনুষ্য দেহ লাভ করে কেবল আহার নিদ্রা ভয় মৈথুনে থেকে গেল। আজকের যে লীলা আস্বাদন করব আমরা, এটি এই পরপারের কথা নিয়ে লীলা। শ্রী যমুনায় নৌকা বিহার বা নৌকা বিলাস আমরা আস্বাদন করার চেষ্টা করব। সর্বপ্রথম মহাপ্রভুর ভাব, তারপরে যথারীতি আমরা ব্রজলীলার মধ্যে এগিয়ে যাব। সংক্ষেপে মহাপ্রভুর কথা। আরে মোরো আরে মোরো গৌরাঙ্গ ওরে আরে মোরো আরে মোরো গৌরাঙ্গ আরে মোরো আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ আরে মোরো আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ রায় সুরধুনি মাঝে যাইয়া নবীন নাবিক হইয়া ওগো সুরধনের মাঝে যাইয়া নবীন নাবিক হইয়া একে ভাবে রে আমার মহা দেখো দেখো সুরধনী ফিরে যায়া নবীনা নবীনা নাবিক হইয়া সুরধনে ওই না সুরধনে ফিরে যাইয়া ওগো নবীন নাবিক হইয়া সহচল মেলিয়া খেলাই গো, আজ সহচর মেলিয়া খেলা, আজ সহচর সহচর মিলিয়া খেলাই গো সহচর মিলিয়া খেলা কিনা ভাবে হৃদয় হলো, আজ কিনা ভাবে উদয় হলো কিনা ভাবে হৃদয় হলো, কিনা ভাবে উদয় হলো ভাব নিধি গৌর হরির
কিনা ভবনিধে গোবর হরে নাম প্রেমে বিভোর হলো প্রেমে গোবর হরে আজ নাম বিভোর হলো প্রেমে গোবর হরে আজ কিনা ভাবে উদয় হলো কৃষ্ণ যদি ফিরে ভক্তি মুক্তি দিয়া কবু না দেন প্রেম রাখেন লুকাইয়া। ভগবান বলছেন ভক্তি চাই নিয়ে নাও, মুক্তি চাই নিয়ে নাও, প্রেম আমি তোমাকে দিতে পারবো না। প্রেম ভগবান লুকিয়ে রাখছেন কেন? যদি প্রেম দান করেন তাহলে ভক্তের পেছনে পেছনে ভগবানকে ছুটতে হবে। কবু না দেন প্রেম রাখেন লুকাইয়া, ভগবান কৃষ্ণ। সেই প্রেম শ্রী গৌরাঙ্গ দিল যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কাকি কথা। সেই প্রেম মহাপ্রভু জগাই মাধাইকে পর্যন্ত দান করেছিলেন, অন্যের কি কথা আর বলবেন। শ্রীমদ ভাগবত মহাপুরাণ। কলির প্রবেশ। মহারাজ পরীক্ষিত দূর থেকে দেখছেন যে একজন পাষণ্ডী গৌ মাতার উপর অত্যাচার করতে করতে চলে আসছে। তিনি চিৎকার করে বললেন যে আমি পাণ্ডবদের বংশধর পরীক্ষিত, আমি থাকতে কার এত ক্ষমতা? তোমাকে আমি প্রাণদণ্ড দেবো, প্রাণদণ্ড। যেই বলেছেন প্রাণদণ্ড দেবো, অমনি হাত জোড় করে বলছেন প্রভু আমি হচ্ছি কলিযুগ, এরপর আমার আসার সময় হয়েছে, আমাকে জায়গা দিন থাকবার জন্য। বললেন ঠিক আছে, তোমাকে থাকবার জন্য জায়গা দেবো। কটি জায়গা? 4টে জায়গা দিলেন। স্ত্রিয়া, যেখানে ব্যভিচার থাকবে সেখানে কলি তোমার বসবাস থাকবে, যেখানে ব্যভিচার থাকবে। 2 সুনা, যেখানে পশু হত্যা হবে, পশু বলি হবে, সেখানে তুমি থাকবে, পশু হত্যা। 3 দূতম, দূত ক্রীড়া, তার মানে যেখানে জুয়া খেলা হবে সেইখানে তুমি থাকবে, দূত ক্রীড়া। আর 4র্থ স্থানটি দিলেন পানম, যেখানে মদ্য পান হবে কলি তুমি সেইখানে থাকবে। তো বললেন 4টে জায়গা তো খুব ভালো দিয়েছেন, যদি আরেকটা জায়গা পাওয়া যায়। বললো আরেকটা জায়গা তোমাকে আমি দিচ্ছি। সেই জায়গাটি কি? সেই জায়গাটি হলো স্বর্ণম অর্থম। এই কলি যুগে যার যত অর্থ থাকবে তোমার কৃপা তার উপর ততই বেশি থাকবে, চিন্তা করো না। এই ধন্য কলিযুগ। यौवनम धन संपत्ति प्रभुत्वम अविवेकीता एकैकम अपि अपर्तम किन्नु यत्र चतुष्टयम। বলছে যৌবন, ধন সম্পত্তি, প্রভুত্ব আর অবিবেকিতা, এই 4টের মধ্যে একটাই বলছে নষ্ট করার জন্য যথেষ্ট। আর যদি 4টেই এক জায়গায় থেকে যায় বলছে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। তো কলি হচ্ছে ধন্য যুগ, বাঁচার বড় কঠিন উপায়। এই কলির প্রভাবে কি হয়ে গেল? বলছে সত্য বলে কিছু আর কলি যুগে থাকলো না। এই যুগে যে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে সেই তত পূজিত হয়ে যাবে। যত বেশি মিথ্যা কথা বলবেন তিনি তত বড় মহান ব্যক্তি হয়ে যাবে। বর্তমানে কীর্তনের অবস্থাটাই দেখুন না, যত ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলতে পারছে, বলছে বাবারে যা কীর্তন গাইছে না, না আছে কীর্তনের পদ, না আছে পদাবলী, না আছে সুর কীর্তনের, আর না আছে তা, শুধু ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে যান আসরে চেপে। আরে বাবারে দারুণ। তো যিনি যত বেশি মিথ্যা কথা বলতে পারবেন, এই কলিযুগ হচ্ছে মিথ্যার যুগ। যত বেশি মিথ্যা তত মহান ব্যাপার। দারুণ দারুণ ব্যাপার। এই কিছুদিন আগে একজন কীর্তনিয়ার নাম আমি আর বলছি না, উনি বলছেন আমি ভাগবতের 18,000 শ্লোক একবারে মুখস্থ করে দিয়েছি। আর কি বলবো বলুন, আর বলার কিছু নাই। সুখদেব গোসাই ঘুরে বেড়াচ্ছেন কীর্তনিয়ার রূপ ধরে, আর চিন্তা নাই। আর কাকে কি বলবো?
মানে কেউ যদি ঘরে এক অধ্যায় গীতা পড়ছে সেটাও বাজারে এসে বলছে যে আমি আজ এক অধ্যায় গীতা পড়েছি। আরে বাবা, গীতা পড়েছো, ভাগবত পড়েছো, সেটা তোমার উপকার তো। জগৎকে জাহির করার কি দরকার আছে? তো তুমি কি করছো না করছো, আমরা করি কম, আমরা দেখাই বেশি। এই হচ্ছে কলি। যেটা করব কম সেটা জগতের কাছে দেখাবার চেষ্টা করব, এটাই তো কলিযুগ। করব কম, দেখাবো বেশি। তো সত্য বলে কিছু নাই। সত্যম নাস্তি তপস্যা সুচিতা। অশৌচ, কলিযুগের মানুষ অশৌচ হয়ে ঘুরে বেড়াবে। অশৌচ মানে বুঝতে পারছেন তো, কোনো সুচিতা নাই। আর বিয়ার এঁটো হাত ধোবে না, বস্ত্র সবসময় অশৌচ পরে থাকবে। তো অশৌচ মানে আহার বিহার সবকিছু অশৌচ। সত্যম নাস্তি তপস্যা নাই, শৌচ দয়া দানম ন বিদ্যতে। দয়া মায়া এক ফোঁটাও থাকবে না কলিযুগে। আমরা কীর্তন গাইছি, কীর্তন করছি, বহু উপদেশের কথা বলছি, শুনছে অনেকে, কিন্তু একদিকে শুনলো আরেক দিকে বয়ে চলে গেল, সকালে কোনো যায় আসে না। বলছি বলুক, কীর্তন হয়, শুনতে হয়, বলতে হয়, কিন্তু যখন বলছি, যেটা বলছি এক ফোঁটাও একটা চলতে পারবেন? বললাম কাল থেকে আহার বিহার শুদ্ধাচারী কজন হতে পারবেন? হাত তুলুন। কেউ আর ভয় হাত তুলছেন। কাল সকাল থেকে বললাম আহার বিহার শুদ্ধাচারী হয়ে যেতে পারবেন, কজন হতে পারবেন বলুন? একটা আর হাত উঠছে না। তাহলে কীর্তন শুনছি বটে, শুনতে ভালো লাগছে, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না। আসল কাজে কেউ কিন্তু আমরা এগিয়ে যেতে চাইছি না বা পাচ্ছিও না। দয়া দানম ন বিদ্যতে। তাহলে কলিযুগের মানুষ ব্যস্ত কিসের? বলছে উদারম হরিণো জীবা। সকাল থেকে চিন্তা করছে কি খাবো আর কি খেতে হয়। হায় 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 হায়। পেট ভরানোর জন্য খাবার সেটা নয়, কি করে ভালো চরবো, চস্য লেজ্জ পেও, নানা রকম চায় আমাদের। সেটা ধারিতে বসে বসে কেবল এই গল্পই চলছে যে কি খাবো আর কি খাচ্ছি, এই নিয়ে পরিভাষা। দুটো ভগবানের কথা, হরি কথা, সৎসঙ্গের চিন্তা, কারো কোনো যায় আসে না। কোনো ব্যাপারই নাই, এই জগৎ কঠিন। তাহলে পশুর মতো যে অবস্থা হয়ে গেল জীবের, মহাপ্রভু তখন দেখলেন কি যে কলিযুগে আমি এসেছি, তাহলে জীবকে উদ্ধার করতে হবে। উপায় কি? উপায় একমাত্র হরিনাম সংকীর্তন। হর্ষে কহেন প্রভু শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলো পরম। একমাত্র হরিনাম সংকীর্তন করো। यत् फलं नास्ति तपसा न योगेन समाधिना, तत्फलं लभते सम्यक् खलु केशव कीर्तना। হরিনাম করো, হরিনাম করো, কলিযুগে হরিনাম করো, যদি উদ্ধার পাবে। কিন্তু দেখুন এখন কীর্তন বেশি হচ্ছে, ভাগবত বেশি হচ্ছে, রামায়ণ হচ্ছে, নাম সংকীর্তন, কিন্তু ভক্তির এক ফোঁটাও জায়গা নেই। হচ্ছে বহু কিছু। বাজারে অনেক হাসপাতাল খুলেছে, কিন্তু রোগী সারছে না। এখন অনেক বড় বড় হাসপাতাল আছে, কিন্তু রোগীর রোগ সারছে? রোগ সারছে না। কেন সারছে না? এত তো হরিনাম হচ্ছে, তাহলে হরিনামের প্রভাবটা হচ্ছে না কেন? হচ্ছে না কেন জানেন? কারণ একটাও কিন্তু শ্রদ্ধা নিয়ে হরিনাম হচ্ছে না, সব অশ্রদ্ধা। যেখানে শ্রদ্ধা নাই সেখানে হরিনামের কোনোই ফল থেকে যায় না। অশ্রদ্ধম ঘোরম তপন্তে যোজনা। গীতায় বলছে শ্রদ্ধা রহিত হয়ে ঘোর ভাবে যারা তপস্যা করে, সেই তপস্যার কোনো ফল লাভ হয় না। হিন্দি গানের সুরে হরিনাম জ্বলছে। এতক্ষণ কি হলো দেখছেন তো, কেমন জমজমাট ছিল ব্যাপারটা। মনে হচ্ছে হ্যাঁ কিছু হচ্ছে। আরে যে আমরা এলাম মনে হচ্ছে শ্মশানে চলে এলাম আমরা। হায় 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 হায়, কেমন জমজমাট রাজত্ব ছিল, রাজত্ব জায়গায় শ্মশানে চলে এলাম। তার মানে কি, ভগবানের নামটাকে সামনে রেখে পেছনে ওইগুলো চলছে। নামে রুচি নাই, ওইগুলোতে রুচি হয়ে যাচ্ছে। নৈব ফলম লভে। এইরকম নাম করলে কোটি কোটি জন্মেও কিছু হবে কিনা সন্দেহ। এখন কয়েকটা কথা না বললে হয় না, ওই জন্যই ছুঁয়ে ছুঁয়ে বলি। এখন দেখবেন মানে হরিনাম করছে, পুণ্য কি হবে তার জায়গায় পাপ হয়ে যাচ্ছে। আপনারা বলবেন সেটা কি রকম?
যে কোনো বৈষ্ণব মহোৎসব করবেন, প্রথমে কি ফর্দতে কি লিখছে জানেন? নেশার জিনিস ফর্দে লিখে দিচ্ছে। সেই বস্তুটি কি আমার আর বলার দরকার নেই, আপনারা সবাই বলছেন, আমি এই আসর থেকে বলছি। তাহলে নেশার দ্রব্যটাকে যদি ফর্দতে লিখতে হয়, মহাপ্রভু যদি আজকে বসে বসে চোখে দেখতেন, সত্যি আরো কাঁপতেন যে হাই হাই, কৃপা করে নাম দিলাম আর নামের কি অবস্থা করে দিলে তোমরা, শেষ করে দিলে তোমরা। বৈষ্ণব মহোৎসব হচ্ছে, আপনাদের তো বাসনপত্রগুলো আমি ভালো দেখলাম, অনেক জায়গায় কি দেখছি জানেন? ওই ডেকোরেটরের বাসনগুলোতেই চলছে। আপনাদের এখানে অন্তত এইগুলো পবিত্র আমি দেখলাম, আমার ভালো লাগলো। আবার যিনি রান্না করছেন ওনার মুখেও গোঁজা আছে, আবার ধূমপানও করছেন, সবই চলছে। হায় রে বৈষ্ণব, গলায় মালা আছে কিন্তু নেশা উনি ভরপুর করে যাচ্ছেন, আর উনুনের মধ্যেও ঠেলে ঠেলে যাচ্ছেন। কি রান্না হচ্ছে? ওইটা ভগবানকে ভোগ লাগাবেন তো? ঠাকুরকে ভোগ লাগাবেন ওইটা? তাহলে যতটা না পুণ্য করছি তার থেকে বেশি পাপ বেশি করছি, এগুলো ভাববেন। এগুলো যদি পরিবর্তন না করেন তাহলে দিন দিন রোগটা বাড়বে, বুঝতেও পারবেন না রোগ কোথায় চলে যাবে। রোগটাকে কমানোর চেষ্টা করুন, রোগ যাতে না বাড়ে। হরিনাম কেন করে? এই রোগগুলো যাতে কমে যায়, তার জায়গায় রোগগুলো আরো বেড়ে যাচ্ছে। তো মহাপ্রভু কি করলেন? কৃপা করে বললেন ঠিক আছে, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো, সবে করো তালি দিয়া। নিজের ঘরের দরজায় বসো সন্ধেবেলায়, আর সন্ধেবেলায় গুজব গল্প না করে কি করবে? এ শোভা নাম গায়, কৃষ্ণ নাম, হরি নাম, এসো হরি নাম গায়, কৃষ্ণ নাম, মধুর নাম। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম, হরি নাম, ভাই নাম গায়, কৃষ্ণ নাম, মধুর নাম। দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও গো, নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা, বলো নাম কৃষ্ণ নাম, হরি নাম অবিরাম, বলো না কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম,
আর আনন্দে থাকুন। মহাপ্রভু সহজ সরল পদ বলে দিলেন কি না, হরি নাম করো। যদি উদ্ধার হতে হয় তাহলে হরিনাম করো, অন্য কোনো উপায় নাই। প্রিয় গদাধর সঙ্গে পূরব রভস রঙ্গে নৌকাই বসিয়া করে গেলি। মহাপ্রভু আজ নাবিকের রূপ ধারণ করেছে। ডুবু ডুবু করে না বহয়ে বিষম বা দেখি হাসে গোরা বনমালী। মহাপ্রভু বলছেন কি, মনে মনে ভাবছেন যে আমার নৌকায় যারা বসেছো তারা অন্তত ডুববে না, এর জন্য তোমরা স্থির থাকো। ডুববে কারা না, যারা সংসারকে ভালোবেসে সংসারে মত্ত হয়ে আছে তারা নিশ্চয়ই ডুবে যাবে। এই সংসারে মত্ত হয়ে যারা মহাপ্রভুর চরণ ভুলে গেল তাদের জনম বৃথায় গেল। তাই এই সংসারটাকে আপন ভাববেন না। ভাগবত কি বলছে? বলছে আসারো খলু সংসারো দুঃখ রূপী বিমোহক সুতম কস্য ধনম কস্য স্নেহবাদ জ্বলতে অনিশম ন সুখম ইন্দ্রস্য কিঞ্চিত সুখম ন চক্রবর্তিন সুখমস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবেনা। এই সংসারটাকে কেমন বলছে? বলছে এই সংসারটা হলো অসার। আসারো খলু সংসার। আবার এই সংসারটাকে কি বলছে জানেন ভাগবত? দুঃখ রূপী। এখানে এক ফোঁটাও সুখ নাই, সুখের ছায়াটা পড়ছে, সুখের মতো মনে হচ্ছে কিন্তু সুখ এক ফোঁটা নাই। যেখান থেকে সুখ পাবেন ভাবছেন সেখান থেকেই দুঃখ বেশি পেয়ে যাবেন। এই সংসারে আপনি যাকে ভালোবাসবেন সেই আপনাকে সবচেয়ে বেশি দুঃখ দেবে। দেখে নেবেন মিলিয়ে কথাটা। যেখানে বেশি সুখের আশা সেখান থেকে বেশি দুঃখ। তো দুঃখ রূপী বিমোহক, মোহিত করে রেখে দিয়েছে, মোহিত করে। তো কে কার মাতা কে কার পিতা, মোহিত হয়ে বসে আছে। এখানে ইন্দ্রের সুখ নয়। ইন্দ্র ভাবছে যদি ব্রহ্মা হতে পারি তাহলে আনন্দ। না সুখম ইন্দ্রস্য কিঞ্চিত সুখম না চক্রবর্তী। না চক্রবর্তী সম্রাটেরও সুখ নাই। উনি ভাবছেন যদি ইন্দ্র হতে পারি তাহলে এখানে সুখী কে? যার মনের থেকে এই সংসার সরে গেছে, একমাত্র তিনি সুখী। তার মানে ঘরদোর ছেড়ে জঙ্গলে চলে যেতে হবে সেটা ব্যাপার না। সংসারটা যেন ভেতরে না থাকে। সংসারে থাকুন কিন্তু সংসারটা যেন ভেতরে না থাকে। সংসারটা যদি ভেতরে থেকে যায় তাহলে বিপদ হয়ে গেল। সংসারে থাকুন কেমন ভাবে? আমার গুরুদেব একটা খুব ভালো কথা বলেন। গুরুজি মহারাজ বলছে, শোনো, এই সংসারটাই তুমি থাকবে কেমন জানো? চাকরের মতো থাকবে। সংসারের মালিক হবার চেষ্টা করো না। বলছে মালিকের যদি লটারি লেগে যায় তো চাকরের কি যায় আসে? চাকরের তো মাসে পেমেন্ট আছে 5,000 টাকা মাসিক। মালিক যদি ভিখারি হয়ে যায় তাও চাকরের কোনো যায় আসে না। আর মালিক যদি কোটি টাকার লটারি লেগে যায় তাও কোনো আসে যায় না চাকরের। তো এই সংসারটাই চাকর হয়ে যাও। যদি মালিক সাজতে যাও তাহলে বিপদ রাখার জায়গা নাই। এই সংসারে সুখও আছে দুঃখও আছে, দুটোকে সমান করে নাও। গীতায় বলছেন না ভগবান, সুখে দুঃখে সময় কৃত্বা লাভ লাভো জয়া জয়ো ততো যুদ্ধায় যুদ্ধস্য নৈবম পাপম অবাপ্স্যসি। অর্জুন, তুমি সুখ আর দুঃখকে সমান করে নাও, তুমি জয় পরাজয়কে সমান করে নাও। তারপরে এই সংসারের মধ্যে এই যুদ্ধক্ষেত্রে তুমি থাকো, তোমার চিন্তা নাই, তোমার পরম গতি লাভ হবে। তাই পূরব রভস রঙ্গে নৌকাই বসিয়া করে কেলি, ডুবু ডুবু করে না বহয়ে বেশি মওয়া দেখি হাসে গোরা বনমালী। আর কি হচ্ছে? কেহ করে উতরল ঘন ঘন হরিব, কেহ করে উতরল ঘন ঘন হরিব, করে উতরল ঘন ঘন হরিব। বলে নদিয়ার লোক দেখে, বলে নদিয়ার লোক দেখে, বলে নদিয়ার লোক দেখে, নদিয়ার লোক দেখে। এবার ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ
বিবশ হইয়া যুবতী বলিল লাখে লাখে। এবার যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী বলিল লাখে লাখে, যুবতী বলিল লাখে লাখে। মহাপ্রভু নাবিক সেজেছেন, সেই নাবিকের রূপ দর্শন করে ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া যুবতী ভুলিল লাখে লাখে। নদীয়ার দুই পাশে যত যুবতীগণ মহাপ্রভুর সেই অপূর্ব রূপ দর্শন করছে, আর রূপ দর্শন করে অস্থির হয়ে যাচ্ছে। সুচারু চিকন কেশ, কোচকানো কোচকানো কেশ, উন্নত নাসিকা, কাঁচা সোনার মতো গাত্র বর্ণ, পদ্ম পলাশ লোচন, আজানুলম্বিত ভুজ, দাদ সঙ্গে তিলক, বীত বসন পরে যখন মহাপ্রভু কীর্তন করে করে আসছেন, সেই রূপ দেখে আর কে স্থির থাকতে পারবে? কার ক্ষমতা আছে? তাই পদকর্তা এক পাশ থেকে বলছেন, জগজন চিতচোর গৌরাঙ্গ সুন্দর মোর, গৌরাঙ্গ সুন্দর মোর, যে করে তাহাই পরতে গো। প্লেন হয়ে যাচ্ছে। কহে দিন রামানন্দে এ হেন আনন্দ স্কন্দে সন্দে বঞ্চিত হই। আমরা গৌরলীলাকে সংক্ষেপে আস্বাদন করলাম। এরপর আমরা কৃষ্ণলীলার মধ্যে থাকার চেষ্টা করব। একটি মঙ্গলাচরণ পাঠ করছি, মঙ্গলাচরণটি শ্রবণ করুন, এইগুলো কাজে লাগবে জীবনে। গতকাল ইউনেস্কো গীতাকে, ভগবত গীতাকে হেরিটেজ বলে ঘোষণা করে দিয়েছে। ভগবত গীতা এটা আমাদের প্রত্যেক সনাতনীদের জন্য বিরাট আনন্দের বিষয়। ভগবত গীতা মানে এটা একটা সত্যি বিরাট বড় আমাদের কাছে পাওনা, বিশ্বের কাছে আজ এত বড় গীতাকে একটা স্থান পাওয়া গেল। তাই আসুন গীতার মঙ্গলাচরণ আমরা একটু শ্রবণ করি, তারপরে আবার লীলার মধ্যে এগিয়ে গিয়ে যাব। ओम पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं वैशेन ग्रथितां पुराणमुनिना मुद्ध महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमाष्टादशाध्यायिनीम् अमृतमामनुषं दधामि भगवद्गीते भगवद्वेषिणीम् नमोस्तुते वैश्वविशालबुद्धे प्रह्लादविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः प्रपन्नपारिजाताय तत्रवत्रैकपाणे ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दुग्ध्वा गोपालनन्दन पार्थो वत्ससूदिर्भुक्ता दुग्धं गीतामृतं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मद्रोणतटा जयद्रथजला कन्दारनिलोत्पलाः शल्यग्रावधिकृपेण पहणीकर्णेन वेलाकुलाः अश्वत्थामभीकरणघोरमकरा दुर्योधनावर्तिनी सोत्तीर्ण खलु पण्डवैर्रणनदीकैवर्तककेशवे पराशरयवज सरोजममलं गीतार्थगन्धोत्कटं नानख्यानककेशरं हरिकथा सम्बोधनावोधीतं लोकैशश्चन षड्पदैरहरः पेप्यमानं मुदा भूयद भारतपङ्कजं कलिमलवृद्धं श्रिनः श्रेयसे
मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रवरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवे वेदै शङ्खपदक्रमपुनीशेदरगायन्ति यं शामगाः ध्यानवस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासुरगणाः तद्देवाय तस्मै नमः इति श्रीमद्भगवद्गीताया मङ्गलध्यानं सम्पूर्णम् ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय